এইভাবে যদি সবসময় সবাইকে খুশি করা যায় তাহলে তো কোনো কথাই নাই। আজকে মুগের ডালের মুড়িঘন্ট রান্না করব, তাও করব মাছ মাংস ছাড়া। আসসালামু আলাইকুম আপুরা বাইরের সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আপনাদের দয়ায় আমি অনেক ভালো আছি। মুড়িঘণ্টা রান্না করার জন্য আমি প্রথমেই এখানে একটা সসপ্যান বসিয়ে দিয়েছি আর সসপ্যানের ভিতরে দিয়ে দিলাম তেল আর পেঁয়াজ। আর এখানে গরম মশলা নিয়েছি, এর ভিতরে তেজপাতা, দারচিনি, লং, এলাচ সব কিছু আমি একটু গুঁড়ো করে দিয়ে দিলাম পেঁয়াজের ভিতরে। গরম মশলাগুলো সবসময় যদি একটু ছেঁচে পেঁয়াজের সঙ্গে দিয়ে দেওয়া যায় তাহলে কিন্তু রান্নাটা খুবই ভালো লাগে খেতে। তো এই জিনিসটা আমি সব সময় করি, কে কে করেন আমাকে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন। এবারে দিয়ে দিলাম আদা রসুন বাটা, আর দিয়ে দিলাম ধনিয়ার গুঁড়া, আর দিয়ে দিলাম হলুদের গুঁড়া, আর দিয়ে দিলাম মরিচের গুঁড়া। এবারে সব কিছু একসাথে ভালো করে একটু নাড়াচাড়া করে নিব। আর নাড়াচাড়া করা হয়ে গেলে দিয়ে দিব পানি, আর পানি দিয়ে কিন্তু মশলাটা ভালো করে কষাবো, যে এই জিনিসটা আমি সব সময় করি। মশলাটা মোটামুটি ভালো করে কষে নিয়েছি, এর ভিতরে দিয়ে দিলাম লবণ, আর লবণ দেওয়ার পরে আরও কিছুক্ষণ নাড়াচাড়া করবো ওইভাবে। আমি আসলে যখনই রান্না করি নাড়াচাড়া করতে 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 মনে হয় আমি হাঁপায়া যাই, এত বেশি নাড়াচাড়া করি, কারণ আমি মশলাটা অনেক বেশি পরিমাণ কষাই, যে কারণে রান্নাটা খুবই মজা হয়। তো মশলাটা অনেক বেশি কষাকষি করে নিছি, এবারে মুগের ডালটা দিয়ে দিলাম। আর এই মুগের ডালটা আমি একটু হালকা টালা দিয়ে নিছিলাম, তো এটা দেখাতে ভুলে গেছি। আর মুগের ডালটা ভালো করে ধুয়ে পানিটা জড়াই রাখছিলাম, তো মুগের ডালটাও আমি কষাই নিলাম, এবারে আমি পানি দিয়ে দিলাম। মুগের ডাল কিন্তু সিদ্ধ হইতে একটু সময় লাগে, এই জন্য পানিটা কিন্তু একটু বেশিই দিতে হয়। তো এবারে চুলাটা ফুল পাওয়ারে দিয়ে এইভাবে ঢেকে রান্না করব। আর এখানে আজকে যেহেতু আমি অনেক ডাল একসাথে রান্না করতেছি, সেজন্য কিন্তু চুলাটা বেশি বাড়ায় রান্না করতে হবে। চুলা কমায়া দিলে কিন্তু ডালটা হইতে অনেক সময় লাগবে। তো একটু নাড়াচাড়া করে দিছিলাম, আবার ডাইকা দিলাম, আবার ঢাকনা উঠে আবার একটু নাড়াচাড়া করে দিলাম। মোটামুটি ডালটা একটু সিদ্ধ হয়ে আসছে, এর ভিতরে দিয়ে দিলাম কাঁচামরিচ। আমি কাঁচামরিচ কিন্তু প্রথমে দেই নাই, এর জন্য এখন দিয়ে দিলাম আমি কাঁচামরিচ। আর ডালটা মোটামুটি পুরোপুরি একটু সিদ্ধ হয়ে গেছে, এবারে ডালটাকে বাগার দিতে হবে। আর বাগারের জন্য এখানে আমি তেল দিয়ে দিলাম, আর দিয়ে দিব পেস্ট। আর এই পেস্টটা একেবারে ভাইজা বেরেস্তা করে নিব। এইভাবে করে মুগের ডাল রান্না করলে যে এত মজা হয়! আমি যখন রান্না করছিলাম তখন আমার বাসায় সবাই বলতেছে এটা আবার কেমন ধরনের মুড়িঘন্ট। আমি সবাইকে বললাম যে চুপ করে একটু বর্ষা রাখো রান্নার উপরে, দেখবা যে এটা কত মজা লাগে খেতে। তো যেমন কথা আসলে তেমনই লেগেছিল। তো এরকম পেস্টটা ভাইজা তারপর ডালটা বাগার দিয়ে নিলাম। আর বাগার যখন হয়ে গেছে তখন দিয়ে দিলাম গরম মশলা গুঁড়া কইরা। আর গরম মশলা দেওয়ার পরে দিয়ে দিলাম ধনিয়া পাতা, আবার একটু নাড়াচাড়া করে দিলাম। এবারে আমি চুলাটা অফ করে দিব। খুবই তাড়াতাড়ি কিন্তু হয়ে গেল মুগের ডালের মুড়িঘন্ট মাছ আর মাংস ছাড়াই। আপনারা তো মুগ ডাল দিয়ে সবসময় মাছের মাথা দিয়ে মাংস দিয়ে মুড়িঘন্ট খান, তো এভাবে একটু খেয়ে দেখবেন কত মজা। সবসময় যে মাছ মাংস দিয়ে খেতে হবে এটা তো কোনো কথা না। তো মুড়িঘন্টটা হওয়ার পরে আমার ছেলে তো খুবই পছন্দ করে, আর আমার ছেলে বলল যে মা এখনই আমার মুড়িঘন্ট দিয়ে ভাত খাওয়াই দাও।